আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বাসায় প্র্যাকটিসের জন্য ছোট রাউটার আছে তাদের তো কোনো সমস্যা নেই। তারা ছোট রাউটার দিয়ে প্র্যাকটিস করতে পারতেছেন। আপনারা অফিসের রানিং রাউটার দিয়ে কেউ কখনো প্র্যাকটিস করবেন না। যাদের ছোট রাউটার নেই তারা প্র্যাকটিসের জন্য তাদের পিসি বা ল্যাপটপের মধ্যে ভার্চুয়াল পিসি কনফিগার করে সেখানে মাইক্রোটিক ইনস্টল করে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর এই কাজটির জন্য আমি আপনাকে খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি গুগল ড্রাইভের যে লিঙ্কটি আপনাদেরকে দিয়েছি হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কটি থেকে আপনি প্রথমে VMware ওয়ার্কস্টেশন প্রো 15 এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আনজিপ করবেন, নর্মাল পদ্ধতিতে ইনস্টল করবেন। এরপরে ওয়ান স্কাই ল্যাব নামে যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন এটাও ডাউনলোড করবেন, এটাও আনজিপ করবেন। আনজিপ করার পরে কিভাবে ওপেন করবেন সেটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। আনজিপ করার পরে ওয়ান স্কাই ল্যাব নামে এরকম একটা ফোল্ডার আপনি পাবেন। এই ফোল্ডারের ভিতরে ঢুকলে আপনি কতগুলো ফাইল পাবেন যেগুলোতে নাম হচ্ছে ওয়ান স্কাই ল্যাব, কিন্তু একটা ফাইল পাবেন যেটার আইকন দেখতে 3টা স্কোয়ার বক্সের মতো এবং ডান দিকে লেখা আছে ওই ফাইলের বর্ণনার মধ্যে টাইপের মধ্যে লেখা আছে VMware ভার্চুয়াল মেশিন কনফিগার। এই ফাইলটাতে আপনি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপের উপরে শর্টকাট আইকন তৈরি করে নিন। কারণ হচ্ছে এই ফাইল দিয়ে আপনার ভার্চুয়াল মেশিনটি প্রতিদিন রান করতে হবে। এই ফোল্ডারে ঢুকে আপনি বারবার এই ফাইলটা রান করতে পারেন, কিন্তু শর্টকাট আইকন যদি আপনি ডেস্কটপে নিয়ে আসেন তাহলে প্রতিবার মেশিন অন করার সময় আপনাকে ওই ফোল্ডারের ভেতরে যেতে হবে না। তো আপনি এই শর্টকাট আইকনে ক্লিক করে প্রথমেই এটা কোন সফটওয়্যার দিয়ে ওপেন হবে সেই সফটওয়্যারের নাম চাইবে। আপনি VMware ওয়ার্কস্টেশন এটা সিলেকশন দিয়ে এবং প্রতিবার যাতে এই সফটওয়্যার দিয়ে ওপেন হয় সেজন্য নিচে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, তাহলে বারবার অপশনটি আসবে না। তখন এটাতে ক্লিক করলে সরাসরি আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আপনি এরকম একটি অবস্থা পাবেন। সেখানে আপনি এই ওপেন হওয়ার আগে আপনার কাছে 2টা মেসেজ আসতে পারে। এক হচ্ছে এটার ওনার পাওয়ার নেই, আপনি ওনার পাওয়ার অ্যাপ্লাই করবেন, ওনার পাওয়ারের জন্য সাপোর্ট করবেন, ওকে করবেন। আর কপি অথবা মুভ এরকম 2টা অপশন আসতে পারে, সেখানে আপনি কপি দিলেই এই সফটওয়্যারটি রান করবে এবং এখানে এটা হচ্ছে পাওয়ার অন বাটন, এখানে আপনি ক্লিক করলেই পাওয়ার অন হবে। নিচেও পাওয়ার অন বাটন আছে, উপরেও আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনার ভার্চুয়াল রাউটারের পাওয়ার অন হবে। এই রাউটারের পাওয়ার অন হলে এখানে লগ ইন অপশন আসবে। আপনি চাইলে কমান্ড মোডে মাউস ছাড়া শুধু কিবোর্ড দিয়ে কমান্ড মোডে কাজ করতে চাইলে এখানে কাজ করতে পারবেন, অথবা এটা রান করার পরে আপনি যদি এটাকে মিনিমাইজ করে রেখে উইনবক্স দিয়ে ম্যাক স্ক্যান করে রিফ্রেশ দিলে ওই রাউটারের যে রাউটার আমরা ভার্চুয়াল পিসিতে যে রাউটারটা ইনস্টল করেছি সেই রাউটারের নাম এখানে চলে আসবে। সেটা এখনও আসে নাই, দেখি আমাদের পিসিটা রান করেছে কিনা। হ্যাঁ, পিসিটা রান করেছে, অতএব আশা করতেছি রিফ্রেশ দিলে ওই রাউটারের নামটা চলে আসবে। হ্যাঁ, এই রাউটারের নাম চলে আসছে। এই রাউটারের নাম রেখেছি ওয়ান স্কাই ল্যাব রাউটার 1। এই রাউটারের ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড পাস এটা দিয়ে কানেক্টে ক্লিক করলে আপনি রাউটারে লগ ইন করতে পারবেন। এরপর আপনি অন্যান্য রাউটারে যা যা কনফিগার করেন সব এখানে প্র্যাকটিস করতে পারবেন। শুধুমাত্র একটু লিমিটেশন আছে যে এখানে ইন্টারফেসের সংখ্যা মাত্র একটা। এজন্য আপনি যেটা করবেন, আপনার টিপি লিঙ্ক রাউটার থেকে যদি কেবল কানেকশন এনে থাকেন তাহলে টিপি লিঙ্কের মধ্যে যেহেতু ডিএসসিপি সার্ভার আছে, এখানে আপনি ডিএসসিপি ক্লায়েন্ট করতে পারেন কিন্তু ডিএসসিপি সার্ভার করবেন না। আপনারা যারা VMware কাজে এক্সপার্ট তারা চাইলে এখানে এডিট মেশিনে গিয়ে প্লাসে ক্লিক করে আপনারা আরও নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে পারেন। এখানে আমি 2টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করেছি, আপনারা চাইলে প্লাসে ক্লিক করে আরও নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে পারেন। আজকে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করা বা আরও ভার্চুয়াল পিসি ক্রিয়েট করে উইন্ডোজ পিসি ক্রিয়েট করে সেগুলো থেকে পরবর্তী ল্যান কার্ডে কানেক্ট করা এসব কাজ এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।